ইন্দোর থেকে শিলং পর্যন্ত যে জার্নি, যে রাজা রঘুবংশী এবং তার ওয়াইফ সোনাম রঘুবংশী তারা যে গিয়েছিল হানিমুন করতে, একবারে উইদাউট প্ল্যানিং তারা হঠাৎ শিলং চলে যায়। এবং তারপরে যা যা ঘটনা হয়েছে, সেখানে রাজা রঘুবংশীর ডেড বডি পাওয়া যায় এবং তার ওয়াইফকে পাওয়া যায় না। এই পর্যন্ত আমরা এরকমই জেনেছিলাম। এবং আজকে সকালের খবরে জানা যাচ্ছে, আজকে হচ্ছে 9 তারিখ, 9 জুন 2025 সাল। আজকের সকালের খবরে জানা যাচ্ছে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে একটি ধাবা থেকে মেয়েটিকে পুলিশ প্রথমে বলা হচ্ছিল অ্যারেস্ট করেছে, পরে জানা গেল খুব সম্ভবত তারা ঘিরে ধরেছিল, এনকোয়ারি করেছে, মেয়েটি তখন সারেন্ডার করেছে এবং মেয়েটিকে যথেষ্ট বিপর্যস্ত অবস্থায় আজ 17 দিন পর প্রকাশ্যে দেখা গেল এবং তার চোখ মুখের অবস্থা ভালো নয়। এই পর্যন্ত দেখে অনেকের হয়তো মনে হচ্ছে যে আমি কি মেয়েটির পক্ষে কথা বলছি? একেবারেই নয়। মেয়েটির পক্ষে কথা বলার কোনো কারণ সে নিজেই রাখেনি। এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল, অনেকেই আমাকে দোষ ধরছেন আমার, যে আমি বলেছি পুলিশ প্রশাসনের দোষ, তারা ধরতে পারছে না। অতি অবশ্যই 17 দিন ধরে 24 বছর বয়সের একটি মেয়ে সে গায়েব থাকলো, কোনো প্রমাণ নেই ততদিন পর্যন্ত যে সে তার হাজব্যান্ডকে মেরেছে কিনা, এখনও প্রমাণ হয়নি। তবে পুলিশ বলা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে তাদের হাতে কল রেকর্ড, চ্যাট ইত্যাদি অনেক কিছু এসেছে। সেগুলো কার কাদের সঙ্গে আমি সব কিছুই আমার এই ভিডিওতে নিশ্চয়ই গুছিয়ে এক এক করে বলবো। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, এটা আশা রাখি। প্রথমেই বলে নিই নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। যে ঘটনাটা নিয়ে গত 3 দিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, একটা পরপর ঘটনাক্রম আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যে মেঘালয় মধুচন্দ্রিমা পালন করতে গিয়ে, আসলে মেঘালয় নয়, তারা গিয়েছিলেন আসাম গৌহাটি, সেখানে কামাখ্যা মন্দিরে ঘুরেছিলেন। তারপর হঠাৎ করেই শিলংয়ের প্ল্যান বানানো হয়। এই যে শিলংয়ের প্ল্যান, এখানেও কিন্তু অনেক মোচড় আছে এবং তারও আগে কিছুটা পিছিয়ে যাই, যেখানে আজকে একটি সাক্ষাৎকার থেকে দেখতে পাচ্ছি যে এই যে রাজা রঘুবংশীর মা, যাকে আমরা প্রচুর কান্নাকাটি করতে দেখেছি, মনটা ভার হয়ে এসেছে, যে সত্যি তো যার ইয়াং ছেলে, 28-29 বছর বয়সের ছেলে, বিয়ের মাত্র 11-12 দিনের মধ্যে যার এই সাংঘাতিক পরিণতি হয়েছে, এবং তখনও পর্যন্ত তারা তাদের যে ছেলের বৌমা, ছেলের বউ সম্পর্কে তারা খুব উদ্গ্রীব ছিলেন, উৎকণ্ঠিত ছিলেন, তারা জানার চেষ্টা করছিলেন সে কোথায়। এবং এরকম সন্দেহ একটা মহল থেকে, এটা কিন্তু আমি বলিনি, আমি শুনেছি এবং সেটাই আমি আমার ভিডিওতে বলেছি, যে রাজা রঘুবংশীর দাদাকে আমরা বলতে শুনেছি যে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে মেয়েটিকে হিউম্যান ট্রাফিকিং ইত্যাদির আন্ডারে হয়তো নিয়ে যাওয়া হয়েছে বা কিছু, বাট তারও সন্দেহ ছিল। আমি সেটাও কিন্তু আমার শেষ ভিডিওতে উল্লেখ করেছিলাম। আপনারা সবাই ভিডিও স্কিপ করে দেখেন, পুরো দেখেন না, সেই জন্য অনেকেই বুঝতে পারেন না, সেজন্য আমার দোষ ধরলে হবে না। আপনারা যদি পুরো ভিডিও স্কিপ না করে দেখেন, তাহলে দেখবেন আমি প্রতিটি কথাই কিন্তু মেনশন করে দিয়েছি। এবারে বলবো যে সেই কথাটা, যে কি ঘটনা ঘটেছিল, একটু পিছিয়ে গিয়ে বলছি, কারণ অ্যারেস্ট যে হয়েছে মেয়েটি, এবং শুধু মেয়েটি নয়, আরও যে ইন্দোরে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে মেয়েটির বয়ফ্রেন্ড জানা গেছে, যার নাম রাজ খুশুয়া, যার সঙ্গে চ্যাট, কল রেকর্ড ইত্যাদি পুলিশের সামনে এখন জলজল করছে, যার থেকে প্রমাণ গতকাল আমার ভিডিওতে যে আমি কিছু সিসিটিভি ফুটেজের স্টিল দিয়েছিলাম আমার ভিডিওর মধ্যে। আমি জানি না আপনারা কতজন সেটা দেখেছেন। তো সেই স্টিলগুলো থেকে এটা দেখা যাচ্ছে যে মেয়েটি ফোনে টেক্সট করছে, সে সবসময় বিজি। সে মধুচন্দ্রিমায় গেছে স্বামীর সঙ্গে, নিউলি ওয়েডেড, অথচ সে ফোনে ভীষণ বিজি। শুধু না, তাকে ভীষণ চঞ্চল দেখাচ্ছে, রেস্টলেস, শি ইজ রেস্টলেস। এটা কেন? এটা পুলিশের মনে যেমন প্রশ্ন এসেছে, আমাদের সাধারণ মানুষের মনেও কিন্তু প্রশ্ন জেগেছিল। এখন জানা যাচ্ছে যে কেন রেস্টলেস। সন্দেহ করা হচ্ছিল যে সে কাউকে তার ফোনের লোকেশন দিচ্ছিল। এটাই হয়তো ঘটনা, যেটা আরও ধীরে ধীরে আমরা পুরোটাই জানতে পারবো। এবার একটু পিছিয়ে যাই আমি, যে ঘটনা কি ঘটেছিল। যে রাজা রঘুবংশীর মা, যে ছেলেটি মারা গিয়েছে, যাকে খুন করা হয়েছে বলা ভালো, তার মায়ের যে সাক্ষাৎকার, সেখান থেকে আজকে কি জানতে পারছি, তিনি বলছেন, যেটা তিনি আগে বলেননি সংবাদ মাধ্যমের সামনে, তিনি জানাচ্ছেন যে এই মেয়েটি ছেলেটিকে বলেছিল, তার হাজব্যান্ডকে বলেছিল সোনার চেন পরে এয়ারপোর্টে আসতে। এবার প্রশ্ন, বলেছিল তারা কি একসঙ্গে যায়নি? না, এটাও আমরা জানতাম না তারা একসঙ্গে হানিমুনে যায়নি। হানিমুনে যায়নি বলতে এয়ারপোর্ট থেকে গেছিলো, কিন্তু মেয়েটি বিয়ের মাত্র 4 দিন পরেই বাপের বাড়িতে ফিরে যায়। খুব স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয়, সে স্বামীর সঙ্গেও দূরত্ব মেনটেন করে, আমার মনে হয় না। বলা ভালো, এটা তাদের পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে মেয়েটি ছেলেটির সাথে, হাজব্যান্ডের সাথে বেশি কথাবার্তা বলতো না। ছেলেটির মনে খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে কষ্ট ছিল, এবং সেটা সে তার ঘনিষ্ঠ মহলে, আত্মীয় স্বজনের মধ্যে কাউকে কাউকে, হয়তো ভাবি তার বৌদিকে জানিয়েছিল। তার বৌদির সাক্ষাৎকার থেকে জানতে পারছি। কথাটা হচ্ছে যে কেন এরকমটি এখন পরিষ্কার, জলের মতন পরিষ্কার, বয়ফ্রেন্ড ছিল,
তার বয়ফ্রেন্ডের সাথেই যদি তার বিয়ে করার ইচ্ছা থাকলো, তাহলে প্রশ্নটা হচ্ছে, আমরা যে রাজা রঘুবংশীর মায়ের কাছ থেকে জানতে পারছি সে খুশি ছিল, সে খুব বিয়ের পরে খুশি ছিল। তার মা জানাচ্ছে, মানে শাশুড়ি জানাচ্ছেন যে না, মেয়েটি তো খুশি ছিল, কি করে তাহলে এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর, যে খুনের মোটিভ কি, এটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। সবাইকেই বলবো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা এরকম একটা ঘটনার যে মূল কারণ সেটা কিন্তু বুঝতে পারবেন না। এবার একটু ডিটেলে যাই, যে আজকে সকালে যে মেয়েটি অ্যারেস্ট হয়েছে বা সারেন্ডার করেছে বড় ভালো পুলিশের কাছে, তার অবস্থা খুব একটা দেখলাম ভেঙে পড়া ভালো নয়, খুব স্বাভাবিক। সে তো আর রোজ রোজ কোনো খুন করে না, মানে বলতে চাইছি যে সে তো আর পেশাদার খুনি নয়। কথাটা হচ্ছে যে এরকম কাজটি সে করলো কেন, এটা জানতে হলে একটু পিছিয়ে গিয়ে জানতে হবে এর ব্যাক স্টোরিটা। যে তার একজন বয়ফ্রেন্ড আছে যার নাম রাজ খুশোয়া, এবং এই যে বিকি ঠাকুর এবং আকাশ আনন্দ বলে আরও দুজনের কথা জানা যাচ্ছে, এই তিনজনকে হায়ার করা হয়েছিল বলে জানা যাচ্ছে। এই পুরো ঘটনাটা কোথা থেকে জানা গেল, ওখানে তারা যে গ্রামে হোমস্টেতে ছিল শিলংয়ে, যে সেটা বেশ একটা দুর্গম জায়গা, মানুষ যায় না তা নয়, সেই গ্রামে সেই হোমস্টেতে সেখানে যে গাইড তারা নিয়েছিল, সেই গাইডের কাছে জানা যাচ্ছে যে আরও 3জন পুরুষ এদের সঙ্গে ছিল, এরা দুজন ছিল না, এদের দুজনের সঙ্গে আরও 3জন ছিল। তাহলে দাঁড়ালো কজন? 3জন পুরুষ প্লাস যে রাজা যে মারা গিয়েছে, যে এই ছেলেটি, তো রাজা রঘুবংশী, তো 4জন পুরুষ হলো। এই 4জন পুরুষকে আগে যেতে দেখা গিয়েছে, এটা কিন্তু সিসিটিভিতে জানা গিয়েছে, বা সাধারণ মানুষ ওখানকার তারা ধীরে ধীরে মুখ খুলেছে, তারা জানিয়েছে। এবং পিছনে এই মেয়েটি ছিল, এবং খুব সম্ভবত এই ঘটনার পরেই ছেলেটিকে হত্যা করা হয়েছে, মানে তখন আরও গভীর জঙ্গলের দিকে নিয়ে গিয়ে কোনোভাবে। এদের মধ্যে গাইড যে ছিল সে হয়তো আর যায়নি, বা তাকে যেতে বারণ করা হয়েছিল, কারণ এই পর্যন্ত সে জানাতে পেরেছে, সে দেখেছে 4জন পুরুষ যাচ্ছে, পিছনে এই মহিলা যাচ্ছে, এটা জানা গেল। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে, শেষ যে কথা হয়েছিল এই রাজা রঘুবংশীর মায়ের সঙ্গে তার বৌমার, তার ছেলেকে ডেকে দিতে বলায় বৌমা বলেছিল একটু পরে তোমার সাথে কথা বলিয়ে দিচ্ছি, এবং তারপরেই বলেছিল আর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। খুব সম্ভবত এটা সে টেক্সট করে জানিয়েছিল, কারণ নেটওয়ার্ক ছিল না বলেই সে জানিয়েছে। কিন্তু তাকে আমরা সমানে সিসিটিভি ফুটেজ হোটেলে দেখেছি যে সমানে সে টেক্সট করছে। নেটওয়ার্ক যদি না থাকবে সেই একই এরিয়া থেকে টেক্সট কীভাবে সে করছিল, এটা একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। এবং এই প্রশ্নটাও দেখা দিচ্ছে যে তখন কি তাহলে রাজাকে মেরে ফেলা হয়েছিল? হ্যাঁ, এটাই ঘটনার টাইমিং যদি ম্যাচ করানো যায়, দেখা যাবে যে শাশুড়ির সাথে যখন বৌমা শেষ কথা বলছে, যে বলছে তোমার ছেলের সাথে একটু পরে কথা বলিয়ে দিচ্ছে, একটু বিজি আছে, এটা বলছে, ততক্ষণে কাজ হাসিল হয়ে গিয়েছে। খুব সম্ভবত এটাই ঘটেছিল। পুরো ঘটনা তার মুখেই পুলিশের পক্ষ থেকে নিশ্চয়ই জানা যাবে। সবে ইন্ট্রোগেশন শুরু হয়েছে। এই যে বাকি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, 2টি ছেলে যাদের নাম বললাম, বিকি ঠাকুর এবং আকাশ আনন্দ, এবং মেয়েটিও ধরা দিয়েছে বা অ্যারেস্ট করেছে, যাই হোক। তো এদের 3জনের কাছ থেকে পুরো পিকচার এবার পরিষ্কার হবে। এবার বলি যে এই যে খুনটা করা হয়েছে, খুন যদি করতে হবে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও, তাহলে বয়ফ্রেন্ডকে বিয়ে না করে এই ছেলেটাকে বিয়ে কেন করতে হলো? মেয়েটি কিন্তু যথেষ্ট শিক্ষিতা এবং সুন্দরী। কথাটা হচ্ছে, মেয়ের বাবা বলছে যে মেয়ের মতেই তার বিয়ে দেওয়া হয়েছিল, সে অমত করেনি। আবার কিছু মানে সোর্স থেকে জানা যাচ্ছে না, মেয়েটির খুব একটা মত ছিল না, বা বোঝা যাচ্ছে এই যে জানা যাচ্ছে যে সে ভালো করে ছেলেটির সাথে খুব একটা কথা বলছিল না। তাহলে প্রশ্ন, বিয়ের মাত্র 10 দিন পরে তারই উদ্যোগে শিলংয়ে এইরকম গভীর অরণ্যের মধ্যে কেন হানিমুন করতে যাওয়া হলো? এর প্রশ্নের উত্তর খুঁজতে হলে এই প্রশ্নটির অনেকটা পিছিয়ে যেতে হবে। আমার যেটা মনে হচ্ছে, আমরা দেখেছি মেয়ের বাড়ি, যে সোনামের যে বাড়ি, তারা কিন্তু ভীষণ জ্যোতিষী এইসবে বিশ্বাস করে, মানে জ্যোতিষীর কথায় তারা চলে। জ্যোতিষী বলেছে মেয়ের ছবি উল্টো করে দরজায় টাঙিয়ে দিন, তারা টাঙিয়ে দিল, যে তাহলেই মেয়েকে খুঁজে পাওয়া যাবে। এবং প্রথম থেকে তাদের দৃঢ় বিশ্বাস যে মেয়ে বেঁচে আছে। এর থেকে কিন্তু এটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে তাদের ধারণা ছিলই যে মেয়ে বেঁচে আছে, তারা জানতো। তারা কি আরও অনেক কিছু জানতো? আমার যেটা মনে হয়েছে, আমি এবার সেটা শেয়ার করব, ভবিষ্যতে সেটা ম্যাচ করিয়ে আপনারা সবাই দেখবেন যে সেটা কতটা মেলে। আমি কিসের বেসিসে করছি? যেহেতু এই পরিবারটি জ্যোতিষীর কথার উপর খুব বেশি ভরসা করে মেয়ের ছবি উল্টো করে ঝুলিয়ে দিয়ে এটা বিশ্বাস করতে পারে যে এটা করলে মেয়ে ফিরে আসবে, সেই জন্য আমার মনে হয়েছে যে এই বিয়েটা করা হয়েছিল পুরোপুরি কনস্পিরেসির উপর বেস করে। কারণটা বলছি, কারণটা এই যে রাজা রঘুবংশীর মা বলছেন যে তারা কিন্তু এখন বিয়ে দিতে চাননি, তারা চেয়েছিলেন 1 বছর টাইম নিতে, তারপরে বিয়ে দিতে। কিন্তু মেয়ের বাবা, মানে এই সোনামের বাবাই জোরাজুরি করেছিলেন, বলেছিলেন 1 বছর পরে কোনো বিয়ের ডেট নেই, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবং ছেলের পরিবার যথেষ্ট মানে খুশি ছিল এই মেয়েটিকে বৌমা হিসেবে পাবে ভেবে, অথবা তারা সরল বিশ্বাসে হোক, যে কারণেই হোক, তারা সামহাও রাজি হয়ে যায়।
এই যে ডেটটা এখন ফিক্স করাতে, মানে মেয়ের বাড়ির থেকে মেয়ের বিয়ে দেওয়ার তাড়া ছিল। এইবার কথা যে মেয়েটি যদি তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চায়, এই ছেলেটিকে বিয়ে করতে না চায়, বিয়ে না করার এমনিতে কোনো কারণ নয়, তবে প্রেমের কারণে যদি বিয়ে করতে না চায়, তাহলে সে কেন আপত্তি জানালো না দৃঢ়ভাবে? কারণ সে একটি শিক্ষিতা সুন্দরী মেয়ে, তার বয়স 24 বছর, সে যথেষ্ট মানে অ্যাডাল্ট যথেষ্ট পরিমাণে, সে কেন খুশি খুশি এই ছেলেটিকে বিয়ে করলো? এর পিছনে যে কারণটা সেটাও কিন্তু এই জ্যোতিষীর উপর বেস করে হতে পারে বলে আমার ধারণা। আপনারা খুব মন দিয়ে শুনবেন আমি কি বলতে চাইছি। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মেয়ের কি কোনো কোষ্ঠী ছিল, কোষ্ঠীতে কি বৈধব্য যোগ ছিল? অনেক সময় কিন্তু এটা জানা যায়, যারা খুব বেশি জ্যোতিষীর উপর ভরসা করেন তারা কিন্তু এই ধরনের ক্রাইম করতে পর্যন্ত পিছপা হন না। আমি জানি না আমার ধারণাটা কতটা সত্যি, মিলবে কি না, তবে আমার মনে হচ্ছে 50% মেলার চান্স আছে। যে বৈধব্য যোগ যদি ছিল মেয়েটির, তাহলে অন্য একটি ছেলেকে, একটি সরল সাদাসিধে ছেলে বা তার পরিবারকে ফাঁসিয়ে তার সঙ্গে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে সেই ছেলেটিকে পৃথিবী থেকে সরিয়ে দিলে তাহলেই তো বৈধব্য যোগ কেটে যাবে, এরকম ধারণা হয়তো জ্যোতিষী দিয়েছিল, কে বলতে পারে। হয়তো সেটা এর বাবার পছন্দ হয়েছিল কথাটা, এবং এই বাবা মা বা পুরো পরিবার হয়তো এই প্ল্যানের পিছনে রয়েছে। কারণ মেয়েটিকে এখন দেখে, তার মুখ দেখে মনে হচ্ছে না যে মেয়েটি একা এই প্ল্যান করে থাকতে পারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে। তার পিছনে আরও একটা কারণ, যে কি পাবে সে, এই তো ধরা পড়ে গেল এত কাঁচা প্ল্যান। যে 3টে প্রদেশ যেহেতু জড়িয়ে গিয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মেঘালয়, 3 জায়গার পুলিশ একত্রে বিচার করে, বিবেচনা করে, কল রেকর্ড জোগাড় করে, ট্র্যাক করে, ফোন নাম্বার, তারপর এখন তো ফোনও পেয়ে গিয়েছে, সমস্ত চ্যাট হিস্ট্রি সব চলে এসছে, পুরো ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে। এটা পরিষ্কার হয়েছে যে বয়ফ্রেন্ড রয়েছে এবং তাকেই হায়ার করেছিল বা তারই বন্ধুরা, এই যে মানে এরা প্রফেশনাল কিলার না হোক, এরা খুনটা করেছে, এই ছেলেটিকে মেরেছে। এবং আমি যেটা কালকের ভিডিওতে বলেছিলাম যে খুনটা ওইখানে মেরে ফেলে দেওয়া হয়নি, ওখানে হয়নি, লোকাল লোকরা করেইনি, সেটাই মিলল। লোকাল লোকরা করেনি আমি এটা বলিনি, আমি বলেছি খুনটা হয়তো অন্য জায়গায় করে পরে ছেলেটির দাদাকে ডেকে বলা হয়েছে, ওখানে পাওয়া গিয়েছে। সেটা কেন আমি বলতে পারবো না, কারণ এটা মেঘালয় পুলিশের সার্চ টিম করেছে, আমি সেটা আমি বলিও নি। এটা আমি ছেলেটির দাদার যা ইন্টারভিউ দেখেছি, আমার কাছে সেই ভিডিও রয়েছে, আমি সেটা দেখে আমার বক্তব্য পেশ করেছি। আমি প্রমাণ ছাড়া কোনো কথাই বলছি না, এটা বলা উচিত না সেজন্য বলছি না, শুধু এটা আমার অনুমান যে হয়তো যেহেতু জ্যোতিষীর উপর প্রবল বিশ্বাস এই পরিবারটির, এই মেয়ের পরিবারে দেখা যাচ্ছে মেয়েটিকে হয়তো তারা নিজেদের এই কনস্পিরেসির মধ্যে নিয়েছিল যে যদি সে প্রেমিককে বিয়ে করে এবং মেয়েটিও প্রেমিক যাতে বেঁচে থাকে, অন্যের ছেলে যাতে মারা যায়, সেটাই হয়তো মেয়েটি রাজি হয়ে গেছিল। এবং এদের হয়তো মনে হয়েছিল বর্তমান যা সিচুয়েশন, তাতে এই বাংলাদেশ নিয়ে যে গণ্ডগোল চলছে, তাতে করে ঘটনার অ্যাঙ্গেল যদি ঘুরিয়ে দেওয়া যায় যে বাংলাদেশে মেয়েটিকে পাচার করে দেওয়া হয়েছে, মেয়েটি গায়েব হয়ে যাবে, বেশ কিছুদিন পরে আবার নিজেদের মধ্যে সেটেল হয়ে যাবে ব্যাপারটা, তখন মেয়েটি চুপি চুপি ফিরে আসবে যখন কেসটা ধামাচাপা পড়ে যাবে। হয়তো এরা নিজেদের মতন করে এইভাবে কেস সাজিয়ে নিয়েছিল, হতেই পারে এরা বেশি ওয়েব সিরিজ দেখে বা থ্রিলার দেখে, আমি বলছি না, এটা আইডিয়া করে বলছি। কারণ নইলে এই ঘটনাটা করবে কেন? কারণ ছেলেটি এমন কিছু বড় লোক না, এবং মেয়েটি এই যে ধরা পড়ে গেল, তার ছেলেটির সম্পত্তি পাওয়ার আর কোনো চান্সও নেই, তাকে এবার জেল খাটতে হবে বা তার ফাঁসি হবে, যে কোনো একটা হবে, ফাঁসি হয়তো হবে না, কারণ মেয়েটি হাতে করে কাজটা করেনি, সে করিয়েছে। আমি জানি না তার কি শাস্তি হবে। তার পরিবারকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আপনারা কি শাস্তি চান, তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে বলছেন তাদের মানসিক অবস্থা যথেষ্ট বিপর্যস্ত, তাও তারা যথেষ্ট সামলে নিয়ে বলছেন যেহেতু মেয়েটি তাদের পরিবারের বউ, সেজন্য বলছেন যদি মেয়েটি সত্যি এই কাণ্ডটা করে থাকে, সেটা যদি প্রমাণ হয়, তাহলে ছেলেটির মা বলছেন যে ছেলের আত্মা আমার কাছে রোজ আসে, সে কিন্তু এই শোধ সেই নেবে, কারণ সে আমাকে বলেছে যে সে তার কাতিলদের ধরিয়ে দেবে, এরকম কথাও ছেলেটির মা বলছেন। হ্যাঁ, সেটা যাই হোক, সেটা তিনি মা তার মনে হতে পারে বা তার কোনো ইলিউশন হতে পারে, সেটার মধ্যে আমি যাব না, সেটা তার মানসিক অবস্থায় তিনি খুব বিপর্যস্ত। কিন্তু এই যে যদি এরকম কিছু হয়ে থাকে যে এই ছেলেটিকে বিনা দোষে, একেবারে বিনা দোষে, জাস্ট নাম কাওয়াস্তে বিয়ে করে, শুধু তাকে নিয়ে গিয়ে হানিমুনের নামে তাকে ওখানে হত্যা করে, যে যদি মেয়ের বৈধব্য যোগ কাটানোর কোনো প্ল্যানিং এরা করে থাকে, সেটা অতি অবশ্যই যারা ধরা পড়েছে এই মেয়েটি এবং আরও 2টি ছেলে, তাদের কাছ থেকে পুরোটা জানা যাবে। এবং যাতে করে পরে নিজেরা ভেবেছিল যে কেসটা ধামাচাপা পড়ে গেলে চুপি চুপি তারপরে মেয়ের বিয়ে ছেলেটির সঙ্গে দিয়ে দেবে প্রেমিকের সাথে, না না, একটা নির্দোষ ছেলেকে মেরে এটা কখনো হতে পারে না। যে একটা ছেলে তার মায়ের কোল থেকে তাকে কেড়ে নেব, বিয়ের নামে প্রতারণা করব তাদের সঙ্গে, এই যে লোভী, আজকালকার মেয়েরা লোভী, আমারই অনেক দর্শক লিখছেন, এই কথাটা তো মিথ্যে না। আমরা এর আগেও দেখেছি উত্তরপ্রদেশে এরকম কেস হয়েছে যে প্রেমিকের সঙ্গে, সে প্রেমিকের কি বিকট চেহারা, তান্ত্রিক সেও, তার সঙ্গে সে হানিমুন করছে, ঘুরছে মেয়েটা, আর স্বামীকে সিমেন্টের মধ্যে একটা ড্রামের মধ্যে রেখে দিয়েছে ডাম্প করে, আর সেটা তার বাচ্চা মেয়েটি দেখে ফেলেছে। মানে কত নৃশংস হত্যা,
জাস্ট ভাবা যায় না। অথচ সে নাচ গান করছে, হোলি খেলছে, ঘুরে বেড়াচ্ছে তার প্রেমিকের সঙ্গে। মানে এরকম ঘটনা তো হচ্ছে না তা না। আজকালকার মেয়েরা শুধু লোভী নয়, তারা খুব মানে ডেঞ্জারাস তো বটেই, তারা খুব মানে কি বলবো, বিয়ন্ড দ্য লিমিটেশন আমরা চিন্তা করতে পারি না। তারা এতটা বেশি বাড়াবাড়ি শুরু করেছে এবং ক্রাইম করতে পর্যন্ত তাদের হাত কাঁপছে না। সেটাই তো দেখছি। নাহলে এই যে হায়ার করা হয়েছে, সে প্রেমিক হোক, প্রেমিকের বন্ধু হোক, আত্মীয় হোক বা প্রফেশনাল কিলার হোক, মানে এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? সেই কারণেই বলছি এই মেয়েটির হয়তো একার কাজ এটা নয়। এটা হয়তো সে তার বাবার পরামর্শে হতে পারে বা পরিবারের সকলের পরামর্শে, জ্যোতিষীর পরামর্শে সে এটা করে থাকবে বলে আমার এখন মনে হচ্ছে। তবে ভবিষ্যৎ বলে দেবে যত ইনভেস্টিগেশন এগোবে যে আসল ঘটনা কি হয়েছিল, কেন এই ছেলেটিকে, এই নির্দোষ ছেলেটিকে বিয়ের নামে তার পরিবারের সঙ্গে প্রতারণা করে ছেলেটিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে হত্যা করা হলো। ভুলিয়ে ভালিয়ে কেন বলছি? কারণ প্রথমে এদের যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কায় হানিমুন করতে, তারপরে শ্রীলঙ্কা ক্যান্সেল হয়েছিল থাইল্যান্ডও এই মেয়েটি সবগুলো ক্যান্সেল করে। তখনও এদের কোনো সন্দেহ হয়নি, কারণ এগুলো তো হতেই পারে যে মেয়েটির পছন্দ হচ্ছে না, দুজনে যাবে হানিমুনে, স্বাভাবিক। যদি বৌমার পছন্দ না হয়, তারা বৌমাকে অনেক প্রায়োরিটি দিয়েছিলেন, সুন্দরী শিক্ষিতা ভালো মেয়ে মনে হয়েছিল। অথচ দেখুন তাদের পিঠ পিছে ছুরি মারার জন্য এই মেয়েটি ভুলিয়ে ভালিয়ে নিজের স্বামীকে আবার সোনার চেন পরতে বলেছিল, সোনার চেন ব্রেসলেট পরে যেতে বলেছিল এয়ারপোর্টে, এবং সেখান থেকে শিলং পর্যন্ত গৌহাটি হয়ে। কেন? কে সোনা পরে যায়? এগুলো নিয়ে আমার প্রথম ভিডিওতে আমার অনেক দর্শক আমাকে প্রশ্ন করেছেন, আমারও প্রশ্ন ছিল যে সোনা পরে কে হানিমুন করতে যায়? গায়ে নাকি 10 লাখ টাকার সোনা ছিল। এটা ঘটনা, টাকা গেছে যাক তাদের প্রশ্ন, কিন্তু এই সোনাগুলো কোথায় গেল? এইটা বোঝানোর জন্যই যে লুটপাটের উদ্দেশ্যে খুন করা হয়েছে, মানে কেসটাকে যাতে ঘুরিয়ে দেওয়া যায় যে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে, যেহেতু সে একটি মেয়ে, তাকে হয়তো বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে, এটা বলে প্রচার দেওয়া হচ্ছিল। কোন পক্ষ থেকে সেটা বলতে পারবো না। এবং যে ছেলেটিকে লুটপাটের উদ্দেশ্যে এইভাবে ব্রুটালি খুন করা হয়েছে। অথচ সার্চ অপারেশনের প্রথমে বডিটা কিন্তু ওখানে পাওয়া যায়নি, কয়েকদিন পরে তারপর ওখান থেকে পাওয়া গেল, 10-12 দিন পরে বডিটা পাওয়া গেল। এটা আশ্চর্য নয়? এটা তো আশ্চর্য লেগেছিল। ইন্দোরের প্রতিবেশী কিন্তু এটা মেনশন করেছিলেন এবং আমি আমার ভিডিওতে কালকে জানিয়েছি। আপনারা ছোট যে ছোট পয়েন্টগুলো মিস করে যান, কারণ ভিডিও আপনারা পুরোটা দেখেন না। ভিডিও পুরো দেখলে এই ধরনের মার্ডার মিস্ট্রি আদারওয়াইজ বুঝতে পারবেন না। আমাকে শুধু দোষ দিয়ে তো লাভ নেই। একজন আমাকে বলছেন আমার ভিডিও ডিলিট করতে। কেন? আমি কেন আমার ভিডিও ডিলিট করব? আমি খবর জোগাড় করে, আমি যথেষ্ট খেটে খুঁটে রিসার্চ করে আমার ভিডিওগুলো বানাচ্ছি। আমার ভিডিও ডিলিট করার কোনো প্রশ্ন নেই, কারণ সেখানে কোনো বাজে বকার কোনো জায়গা নেই। আমি যেটা বলেছি, 17 দিন ধরে তো মেয়েটি অ্যাবসকন্ডিং ছিল, তাকে ধরা গেল না কোনো কাউকেই। তাকে কেন? তখন তো আমরা কেউই জানতাম না সে দোষী। এখনও প্রমাণ হয়নি সে দোষী, জানা যাক, প্রমাণ হোক। তবে হ্যাঁ, প্রিলিমিনারি প্রমাণ যেটা পেয়েছেন, পুলিশ বলেছেন যে পুলিশ বা প্রশাসন থেকে প্রমাণ পাওয়া গিয়েছে মেয়েটি এই ছেলেগুলোর সঙ্গে মিলে কনস্পিরেসি করে তার স্বামীকে হত্যা করেছে। অবশ্যই সেটাই এখন মেনে নিয়ে এগোবো আমরা কেউ তো পুলিশ প্রশাসন বা গোয়েন্দা নই। যেটা দেখছি তার উপর মানে ভরসা করে, ভিত্তি করে আমি আমার অ্যানালিসিসটা করছি সেই ঘটনার উপর। সেখানে আমাকে ভিডিও ডিলিট করতে বলার পিছনে আমি কোনো কারণ খুঁজে পেলাম না। আপনারা বলবেন কমেন্ট করে যে এই ভিডিও সম্পর্কে এখন আপনাদের কি মনে হচ্ছে। আমার যেটা মনে হয়েছে যে এই জ্যোতিষীর অ্যাঙ্গেল, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই জ্যোতিষীর কথার ওপর ভিত্তি করে হয়তো এই ছেলেটির সঙ্গে কনস্পিরেসি করে রীতিমতো তাড়াহুড়ো করে মেয়েটির বিয়ে দেওয়া হয়েছিল মেয়ের বাড়ির থেকে, এবং মেয়েটির হয়তো পুরোপুরি মত ছিল না, যেহেতু বলা হচ্ছে যে মেয়েটি মানে ছিল না মত, বিয়েতে খুব একটা মত ছিল না। কিন্তু সে খারাপ ব্যবহারও করেনি তার শাশুড়ির সাথে, কিন্তু স্বামীর সাথে সে খুব একটা কথাবার্তা বলতো না বা মিশতো না। যেরকম হাজব্যান্ড ওয়াইফের যে মেলামেশা হয়, হয়তো সেটা থেকেও কিছু বলে সে স্বামীকে দূরে রেখেছিল বলে আমার বিশ্বাস। আপনাদের কি বিশ্বাস সেটা অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো হয়তো এই বিষয়ের উপর বা অন্য বিষয়ের উপর। দেখতে থাকুন ভিডিও আর কমেন্ট করে জানান যে কী মনে হলো। ভিডিও অতি অবশ্য করেই শেয়ার করুন পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যে, কারণ এই ভিডিওর আপডেটের উপর কিন্তু পরবর্তী ভিডিওর আবার যে আপডেট আসবে, আপনারা কি ভাবছেন, আপনারা কিভাবে এটাকে নিচ্ছেন, তার উপর ভিত্তি করে আমি কিন্তু এই ভিডিও বানাবো আবার, মানে এই ঘটনার উপর বেস করে নতুন ভিডিও। সেজন্য বলছি ভিডিও বেশি করে শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, মেয়েদের লোভ এখন সত্যি অতিরিক্ত বেড়ে গেছে। আমার নিজেরও একটি বিবাহযোগ্য ছেলে আছে, আমার ভয় করছে কোনো মেয়ের সঙ্গেই কোনো বিয়ের সম্বন্ধ করতে বা কিছু, কারণ কার মনে কি আছে, কে কি প্ল্যান করে এইরকম কোনো কনস্পিরেসি করে বিয়ে করছে কি না, যে বিয়ের পরে ছেলেটিকে মেরে ফেলে নিজের বৈধব্য যোগ কাটিয়ে নিজে সুখী হওয়ার চেষ্টা করব। আমি জানি না যে এরকম কিছু চলছে কিনা। এরকম অনেক মেয়ের মধ্যে কিন্তু অনেক রকম চলে, কেউ সম্পত্তির লোভে, কেউ আরও অন্য কিছুর লোভে, যেটা বললাম কোনো জ্যোতিষীর কথায় ভরসা করে কোনো এরকম ক্রাইম করে ফেলছে। অথচ এই তো ধরা পড়ে গেল, এখন 14 বছর কারাবাস তো নিশ্চিত, তাই না? বেরোবার কোনোই উপায় নেই। তাহলে
কিসের সুখের জন্য, কোন সুখের জন্য? মেয়েদেরকেও বলবো, যাদের এইরকম মানসিকতা, এবং তাদের পরিবারকেও বলবো খুব সাবধান হয়ে যেতে। কারণ ক্রাইম করলে ক্রাইম ধরা পড়বেই এবং তার সমাধানও হবে। কারণ আমাদের দেশের পুলিশ প্রশাসনের উপর হ্যাঁ আমরা ভরসা হারিয়ে ফেলি, কারণ অনেক দিন কেটে গেলে আমাদেরও রাগ হয়, আমরা সাধারণ মানুষ, কিন্তু বিচার অতি অবশ্যই হবে সেই ভরসা রেখে, সেই বিশ্বাস রেখে আমরা কিন্তু চলতে বাধ্যই হই এবং আমরা চলবো। এবং ছেলেদেরও বলবো অতি সাবধান। সুন্দরী শিক্ষিতা বউ দেখলেই তার প্রতিটা কথা মেনে নিয়ে তার কথায় নেচে নেচে সে যা বলবে সেটা করা, এবং বাড়িতে ইনফর্ম পর্যন্ত ইন অ্যাডভান্স না করা, এবং প্রতিটা জিনিসে এত 100% বিশ্বাস রাখার বোধহয় দিন ফুরিয়েছে, প্রয়োজন ফুরিয়েছে এটা বলতে আমি বাধ্য হলাম। সেটা প্রেমের বিয়ে হোক বা সম্বন্ধ করে বিয়ে হোক। আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। একমত হলেও কমেন্ট করবেন, একমত না হলেও কমেন্ট করবেন। যারা ইয়াং ছেলেমেয়ে তারাও কমেন্ট করবে, যারা বিবাহযোগ্য ছেলেমেয়ের বাবা মা তারাও কমেন্ট করবেন, কারণ তাদের টেনশনটা অনেক বেশি। এই ভিডিও এখানেই শেষ করব। সবাইকে নমস্কার জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক করবেন ভিডিও ভালো লাগলে, আর শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের পরিচিতদের মধ্যে। এই আশা রেখে এই ভিডিও এখানেই শেষ করছি। এখন আসি তাহলে, নমস্কার।